গীতা বৌদি তোমার ফোন বাজছে। না 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 না, এখন কোনো ফোন টোন নয়, এখন কোনো ফোন নয়, খেয়ে নাও। হ্যাঁ এখন ফোন ধরো না তো, এখন খেয়ে নাও। খাও খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও। আরে তুমি তো একা নও, তোমার বাচ্চাটাও তো রয়েছে, তারও খিদে পেয়েছে। সকাল থেকে মেয়েটাকে না খাইয়ে রেখেছো। সত্যি আপনার মতো শ্বশুর মশাই পাওয়া কিন্তু বড় কঠিন। কিন্তু সে তো বৌমা শ্বশুর মশাই, জামাইয়ের নয়। এটা একদম তুমি ঠিক বলেছো, মেয়ের কদর কমে গেছে আর বৌমার কদর বেড়ে গেছে। এতবার কে ফোন করছে দেখো না। বড়বাবু, হ্যালো। বড়বাবু বলছি। হ্যাঁ বলুন। একটা খারাপ খবর আছে। কি? গীতা কোথায়? সাধের অনুষ্ঠান চলছে তো, ওই খাচ্ছে এখন। কি হয়েছে বলুন না। আমি রাস্তা দিয়ে আছি, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে একটু বলুন না। আসছি, এক্ষুনি আসছি। আমি বাড়ির সামনে প্রায় চলে এসেছি। আমি অনেকক্ষণ ধরে ফোন করছি। আসলে ওই অনুষ্ঠান চলছে তো, তাই আর কি। ঠিক আছে, আমি আসছি। মেহেক কার ফোন ছিল? ওই থানার বড়বাবুর। বললো নাকি খুব জরুরি দরকার, অনেকক্ষণ ধরে ফোন করছে কিন্তু ফোনে পাচ্ছে না, তাই। আরে বাবা, আজকে আবার বড়বাবুর তোমাকে কিসের দরকার? দেখো গীতা, এই সময়ে তুমি নিজেকে কিন্তু কোনো আইনি মামলায় জড়াবে না। আরে কোনো আইন টাইন ছাড়ো, এখন শুধু নিজের বেবির দিকে মন দাও। আমারও সেটাই মত। এখন এসব ঝুট ঝামেলা, স্ট্রেস, টেনশন এসব নেওয়ার কোনো দরকার নেই। স্ট্রেস, টেনশন এই সমস্ত জিনিস ওর নেবার দরকার নেই, কিন্তু স্ট্রেস, টেনশন এগুলো কি ওর পিছু ছাড়বে? কি রে বোন, ছাড়বে? যাই হোক, খেয়ে নে, খেয়ে নে। দাঁড়া, আমি খাইয়ে দিই। না না না, আগে আমি খাবো। অ্যাডভোকেট গীতা, গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।